তারা 5 জনের পয়সা তো তিনজনের কাছ থেকে কাবারও তারা সমস্যা কিতা কোনো সমস্যা না আমি এখন দেখি না কোনো সমস্যা এটা সমস্যা হইল কি পুলিশের ব্যাপার পুলিশে 5 জন লইবার দেয় না তো মামলা দিলে তারা কারণ যেগুলা জনসম্মুখে সরাসরি চাঁদাবাজি হয় সেগুলোকে সাদা চাঁদাবাজি বলে আমি মনে আখ্যায়িত করি। আমরা টাকা কেনে বেশি নিলাম কিন্তু আমরা এখন বর্তমানে 3 জনের কাছ থেকে 5 জনের টাকা নেওয়া লাগে। আমরা হপার দিতে পারতাম 10 টাকা দিয়ে, যখন আমরা দিতে হয় 15 টাকা দিয়ে, এখন দেখা যাচ্ছে আমরা ডাবল ভাড়া দিতে ইচ্ছা আছে। সিলেটের সাধারণ মানুষের যাতায়াতের একটি অন্যতম মাধ্যম হচ্ছে সিএনজি। একসময় সিএনজিতে নেওয়া হতো 5 জন করে যাত্রী, কিন্তু এখন নেওয়া হয় সেখানে 3 জন করে। এতে সাধারণ যাত্রীরা পড়ছেন বিভিন্ন ধরনের সমস্যায়। আজকের পর্বে আমরা সাধারণ মানুষের সমস্যাগুলোর কথা জানার চেষ্টা করব। চলুন শুরু করি। তারা পয়সা তো সমান পার, পয়সা তো কম পান না, পয়সা তো বলাইয়া দেয় না। তারা 5 জনের পয়সা তো তিনজনের কাছ থেকে কাবারও তারা সমস্যা কিতা কোনো সমস্যা না আমি এখন দেখি না কোনো সমস্যা সমাধান তো আছে। সরকারে তারারে পুলিশে ধরিলাই 3 জনের অতিরিক্ত হইলে ধরিলাই ব্যক্তিগত তারা মামলা দিলাই তারা করতো কিনা তারা করি বলে তারা যে 4-5 হাজার টাকার মামলা দিলে তো তারা বিপদী হইল না। এটা সমস্যা হইল কি পুলিশের ব্যাপার পুলিশে 5 জন লইবার দেয় না তো মামলা দিলে তারা আমরা লাভ দিই না। এটা প্যাসেঞ্জারের লস হয়ে যায়, পাবলিকের লস হয়ে যায় বেশি। অধিকাংশ সময় দেখা যায় যে মানুষ গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু গাড়ি পাওয়া যায় না, কারণ তারা 3 জন নিচ্ছে, 3 জনের বেশি নিতে চাচ্ছে না। তারপর বাড়ার একটা ঝামেলা আছে, কারণ অনেক সময় দেখা যায় 4 জন 5 জন নিয়েও তারা সেই 15 টাকা 20 টাকা পর্যন্ত চার্জ করতেছে। কমিয়ে নেওয়ার জন্য বললে তারা তা থেকেও কমিয়ে নেয় না। এই ধরনের অনেক অসুবিধাগুলো থেকে আমরা সিএনজির এই যে এটাকে অনেক ধরনের সাদা চাঁদাবাজি বলা যেতে পারে, কারণ যেগুলা জনসম্মুখে সরাসরি চাঁদাবাজি হয় সেগুলোকে সাদা চাঁদাবাজি বলে আমি মনে আখ্যায়িত করি। কারণ ওনারা আমাদের চক্ষুর সামনেই মানুষের কাছ থেকে এইভাবে হয়রানি করছেন বা মানুষকে হয়রানির শিকার করছেন। এই ঝামেলা থেকে আমি চাই আমাদের মেয়র হোক বা আমাদের যেই দায়িত্বে থাকুন না কেন, ওনারা যাতে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন আর আমাদের জনগণের প্রতি ওনারা সহানুভূতি প্রকাশ করুন, এটাই আমরা আশা ব্যক্ত করছি। আমরা তো 3 জন লইয়া এখন মতরকা আমরা যাত্রীর সমস্যা আমরা কত ধরনের মানে পাবলিকে সাধারণ যাত্রী কত ধরনের সমস্যা হয়। আমরা টাকা কেনে বেশি নিলাম কিন্তু আমরা এখন বর্তমানে 3 জনের কাছ থেকে 5 জনের টাকা নেওয়া লাগে। কারণ আমরা 3 জন টানিয়েও আমরা টাকা কম, কিন্তু যাত্রীর অনেক টাকা বেশি হয়। হ্যাঁ হোক আমি 4 জন যাত্রী নিয়েছিলাম, আমার মামলা দিছে ওই যে আমার মামলার স্লিপ 3000 টাকার মামলা, মাত্র আমি 4 জন যাত্রী নিয়েছিলাম বলে 3000 টাকার মামলা। এই যে আমার 3000 টাকার মামলা, মাত্র 4 জন যাত্রী নিয়েছিলাম বলে আমার 3000 টাকার মামলা। হ্যাঁ তো আমরা এখন যাবো কোন দিকে? আমরা 5 জন নিলে সমস্যা, আমরা 3 জন নিলে সমস্যা। 3 জন নিলে আমরা সাধারণ যাত্রী বলে যে আমরা টাকা বেশি নিচ্ছি, কিন্তু আমাদেরও লস হয়। কিন্তু আমাদের লস তো আর এটা আমরা বলতে পারবো না, কারণ যাত্রীর সমস্যা হয় খুব। সমাধান যে আমরা যদি 5 জন যাত্রী গাড়িতে উঠানো যায় তাহলে যাত্রীরও সমস্যা না, আমাদেরও সমস্যা না, বুঝছেন? কারণ আমরা যদি 5 জন যাত্রী নিয়ে যদি আবার মামলা গাই তাহলে তো আর চলতো না, আমরা 3 জনই চালাবো। ভাই আমাদের যে আর্থিক অবস্থা সবার তো আর এক সমান না। এই যে মনে করো আগে যাইতো আমরা হপার দিতে পারতাম 10 টাকা দিয়ে, যখন আমরা দিতে হয় 15 টাকা দিয়ে, এখন দেখা যাচ্ছে আমরা ডাবল ভাড়া দিতে ইচ্ছা আছে। অনেক সময় দেখা যাচ্ছে গাড়িও পাইতেছি না। তো এই সমস্যা কইটাই তো আমাদের বিভ্রান্তি করানি। এটা তো এখন তো ড্রাইভারগুলো কয় যে ভাই এটা বলে আইন করছেন। এখন তো আগে তো আমরা 5 জন কইটা চলাফেরা করছি, সিলেটে কোনো সমস্যা ছিল না। এখন বর্তমানে তারা কইছে যে এই আইন পাস করছেন। এখন এটা ভাই যেটা এখন বাধ্যতামূলক, তারা যেটা করবো এটার উপরে তো আমরা নীতি ইয়ে করতে হইব ভাই। মানে এটা সিএনজি কর্তৃক তারা মানে বলতে গেলে এক ধরনের কী বলবো যে তারা প্রদান করতেছে, যে বলেই দিছে যে 3 জন করে যাবা 70 টাকা করে, আবার যাওয়ার সময় মানে 80 টাকা করে 4 জন, মানে 5 জন ভোটের পথে গিয়ে আবার তারা 5 জনই নেয়। মানে এরকম করে তারা এখানে বলে করে আরেক ওইরকম, এটা এক রকমের ভোগান্তি ভাই। আসলে তারা আগে অন্য কোনো গাড়ি দিয়ে গেলে 40 টাকা দিয়ে যাইতে পারেন, এখানে 80 টাকা, কখনো 70 টাকা, মানে ইচ্ছা মতো ওদের ভাড়াটাই, ন্যায্য কোনো ভাড়া নাই। যখন যেরকম তার কাছে নিতে পারে ওইরকম নিতে। আমজনতার বয়ানে আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিষয়ের সাথেই থাকুন।